কাছে লোক দেখানো দান করে, লোক দেখানো দান করে। তাহলে নামাজ লোক দেখানি হয়, আপনার হজ লোক দেখানি হয়, আপনার কিনা দান লোক দেখানো হয়, যাকাত আপনার কিনা লোক দেখানো হয়। কিন্তু শুনেলেন কোনরা রোজা সিয়াম কোনদিন লোক দেখানো হয় না। কেন লোক দেখানো হয় না? আপনাকে আমি দুইটা এক্সাম্পল দিব। একজন লোক চাষি মানুষ, মাঠে আপনার চাষ করতে গেছে, রোদ্রের তাপ 46-45 ডিগ্রি সেলসিয়াস, এতটা তাপমাত্রা সহ্য করা যায় কি করে? টিনের ঘর সহ্য করা যায় কি করে? মাঠ থেকে বাড়িতে আসবেন, বিবিকে বলছেন, বিবি রে মাথায় পানি ঢাল, আর সহ্য করতে পারি না রে বিবি, আপনি মাঠে কাজ করে এলাম রে বিবি, মাথায় বেশি 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 করে পানি ঢাল, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আর বাঁচতে পারবো না। তো স্ত্রী কত কিছু বলে, স্ত্রী মাথায় পানি ঢালতে ঢালতে ঢেলে দেয়। আসলে মানুষ যখন রোজা রাখে আল্লাহর জন্য রাখে, হাজার কষ্ট 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, এরপরও সে মাথায় পানি ঢালছে আর সহ্য করছে। আচ্ছা বলেন তো, যে লোকটার সামনে বিবি উপর দিক দিয়ে পানি ঢালছে, ও তো আর মুখের দিকে তাকাবে না। যদি উপর দিকে পানি পাট পাট করে পড়ে, আর যদি একটু ইন করে একটু যদি খেয়ে নেয়, কে দেখবে? ওপর দিয়ে পানি পড়ছে, মাল পড়ছে, আর এদিক দিয়ে মুখে গিলে দুপুর, কে দেখবে? হাজি কেউ দেখার আছে? এরপরও দেখবেন না 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 না, ওপর থেকে পানি পড়লেও দেখবেন ওই লোকটা যদি মুখে পানি যায় বারবার বারবার ফেলবে, বারবার বারবার ফেলবে। আহারে খবরদার যেন আমার পানিটা ভিতর নালার দিকে না ঢুকে যায়, বারবার বারবার ফেলবে। ও কিন্তু খাবে না। ধরে নেন আপনি ঘরের মধ্যে আছেন, ঘরে হুরকা আপনি লাগিয়ে দেন, আপনি দরজাকে পূর্ণ লাগিয়ে দেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, আর ফ্রিজে গরমের দিন আপনার কিনা ভালো ভালো জুস আছে, খাবার আপনার ফল ফ্রুট আছে, ভালো ভালো খাবার আপনার সামনে ঝুলানো আছে। ঘরে বিবি নাই, স্বামী নাই, বিবি নাই, স্বামী নাই, বোন নাই, ভাই নাই, আব্বা নাই, কেউ নাই, আর আপনি দরজাটাকে লাগিয়ে দেন। এরপরে যদি আপনি মনে করেন যে আমি এবার আমাকে খিদা লেগেছে 3টার সময়, এখন যদি আমি এক গিলাস যদি আমি জুস পান করে নিই, তাহলে কেউ জানতে পারবে না। 2 গিলাস আপনার কিনা দুধ টেনে নিয়ে কেউ জানতে পারবে না। যদি 1 পিস মাংস খেয়ে নিই, কেউ জানতে পারবে না। আবার বলবো আমি রোজা আছি, কিন্তু লোকটাকে দেখবেন হাজারো হুরকা মারলেও সে একবার খাবারের দিকে হাত বাড়াতে যাবে না, কারণ সে রোজাটা রাখে কোনো মানুষের জন্য নয়, সে স্বয়ং আল্লাহকে খুশি করার জন্যে ও রোজাটা রাখার চেষ্টা করে। ইসলামেরই पैगम निये आसे धाराय रमजान भोरेर आगे नियत बंध भूल करो ना मुसलमान। এই মাসে ইসলামেরই पैगम নিয়ে আসে ধারায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো প্রভু জীবন তোমায় করবে দান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরা মুছাই পাপীর দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর ওপর আল কোরআন, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের। এই মাসেতে 2টি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি
হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না খো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি আট দরজা রাইয়ান নামের একটি দ্বার, জান্নাতেরি আট দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। নারে তাকবীর! এই মাসে জান্নাতেরই আট দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার জন্য রোজা রাখে, কোন পৃথিবীর মানুষকে দেখে নয়, কারো ভয় নয়, কারো ডর নয়, কারো সম্মানের জন্য নয়, সে কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রোজা রাখে। এই জন্য আমি আল্লাহ এই নেকিটা পুরো ফেরেশতার মাধ্যমে দিব না, আমি আল্লাহ ওই বান্দাকে নিজের হাতে দান করব রে, নিজের হাতে আমি প্রাইজটা দেব। এই জন্য দেব সে কোনো পৃথিবীর মানুষের জন্য রোজাটা রাখেনি, আমার জন্য রোজাটা রেখেছে। এই জন্য আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, স্বয়ং আমি আল্লাহ নিজে তাকে পুরস্কৃত করব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, বিশ্বনবী বলছেন জান্নাতে রাইয়ান একটি দরজা, জান্নাতের 8খানা দরজা থাকবে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। ওই রাইয়ানের দরজা খুলে দিবেন, তখন ফেরেশতা বলবে যা 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 যা, যারা কষ্ট করে দুনিয়াতে রোজা রেখেছ, যারা কষ্ট করে তোমরা রোজা রেখেছ, 45 ডিগ্রি 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করেছ, এক ফোঁটাও পানি খাওনি রে, আমার আল্লাহ বলবে যা রে গোলাম, যা রে আমার বান্দা, তোরা এই দরজা দিয়ে ঢুকে যা, আর পৃথিবীর কোনো ইবাদতকারী দরজা দিয়ে ঢুকতে পারবে না, শুধু যারা রোজা রাখবে তারাই ঢুকে যাবে। যা যা যা, ঢুকতে 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 যখন রোজাদারেরা যখন সম্পূর্ণ ঢুকে যাবে, আল্লাহ বলবে দরজাটাকে এবার বন্ধ করে দে, আর কেউ ঢুকতে পাবে না। এই দরজাটা স্পেশালি ভাবে যারা রোজা রাখবে তাদের জন্য এই দরজাটা আমি তৈরি করেছি। আর যখন দরজায় চলে যাবে তখন দরজাতে তালা লাগিয়ে দেবে, আর কেউ ঢুকতে পাবে না। আর যখন ওখানে ঢুকে যাবে রে, যারা দুনিয়াতে রোজা রেখেছিল, যখন ওই রাইয়ান দরজায় ঢুকবে আর পিপাসিত হবে না, ওকে আর পিপাসা লাগবে না। তাহলে কত গুরুত্বপূর্ণ গো রোজা। রোজা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কত লাভ, প্রাইজ কতটা হবে আল্লাহ বলছেন ওটা আমি কাউকে বলবো না। আপনি যদি একটা অফিসে কাজ করেন, কোনো অফিসে যদি আপনি কাজ করেন, তাহলে অফিসে যখন কাজ করবেন, আর যদি বস বলে, কোনো অফিসার যদি বলে যে আমি নিজের হাতে কর্মচারী যারা হবে তাদেরকে আমি দিব, নিজের হাতে আমি গিফট করব, আচ্ছা বলেন গিফটটা কেমন হবে? ভালো হবে না? কত বড় হবে, কত সম্মানের হবে যে একজন এই মালিক, এই কোম্পানির মালিক আমাকে নিজের হাতে গিফট করবে। তাহলে যেমন তেমন গিফট হবে না, ভালো গিফট হবে। তো আমরা রোজা রাখবো, আল্লাহ আমাদেরকে দিবেন। এবার আমরা যাব মূল পয়েন্টে, কি চলে যায়, এবার হাদিসের কাছে চলে যাব। ফাটাফাট হাদিস বলে, যেহেতু কালেকশনের ব্যাপার আছে এই জন্য এই হাদিসটা চট করে বলি। মান শামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন যারা 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 মান শামা রমাদানা
মাসের রোজা ঈমানের সাথে ইহতিসাবা নিয়ত ইখলাসের নিয়তে যারা রোজা রাখবে তাদের পূর্বের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। বাপরে, মেলে লোক খুশি হয়ে যাবে। হ্যাঁ, 1 মাস রোজা রাখবো, 40 বছরে চুরি করা সব মাফ হয়ে যাবে, বিশাল ব্যাপার। তাহলে তো ওটার লেগে বলা হয়েছে, যদি ওটাই হয় তো যারা সলমান খান শাহরুখ খান ওর আগে জান্নাতে যাবে তাহলে নাকি? যদি ওটাই হয়, হাদিসের বাস্তবতা শিখিনি তো। 2টা শর্ত আছে, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান এবং ইহতিসাব নিয়তকে আগে ঠিক করা লাগবে। যখন আপনি রোজা ধরা শুরু করবেন তখন ঈমান, যখন আপনি ঈমান পরিপূর্ণ রাখবেন, ঈমানে ভেজাল রাখা যাবে না, যাবে না, যাবে না। ঈমানকে আপনি পরিপূর্ণ। 1 মাস আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো ওনার জন্য হাত তুলে দোয়া করবেন। হাত তুলে করবো? কি হলো? মারবো গাল এক চোর। তোর ইয়া ঠিক করছিস রে। কতটি আছে জি ভাই? 1 2 3 3,000 টাকা আছে। কে পাঠালে? তোমার আব্বু না না কে? তোমার আম্মু? তোমার আব্বু নাই, না, মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি তোমার আব্বুর নাম? কি নাম? মহবুল হক। এই কতদিন? 1 মাস হলো নাকি? আচ্ছা আচ্ছা। দেখেন, স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন গো। আহা, স্বামীর ভালোবাসা বুঝে, না হলে তো দিবে না। স্বামী স্ত্রী এটা জান্নাতের সম্পর্ক গো। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে জান্নাত থেকে আসা। মা বাপের ভালোবাসা দুনিয়া থেকে হয়, রুহু থেকে, এই দুনিয়া থেকে। এটা আলামে আরো বাতে লাই। কিন্তু মা বাপ স্বামী স্ত্রী ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়েছে। স্বামী স্ত্রী ভালোবাসা জান্নাত থেকে শুরু হয়ে গেছে। আর মা বাপের ভালোবাসা ওই দেহ 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 শেষ, মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা কেটে গেল। কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসা কোনোদিন কাটবে না। এটা আত্মার সাথে সম্পর্ক। আত্মা গেল, দুটোই আত্মা যাবে জান্নাতে, একত্রিত হয়ে যাবে। তাহলে স্বামী জান্নাতে কত কষ্টে জীবন কাটে গো। যার স্বামী নাই জিজ্ঞেস করবেন, বোন স্বামী পেয়েছো, স্বামীকে মান সম্মান, তাকে শ্রদ্ধা ভালোবাসা সবসময় উজাড় হয়ে থাকবে, খুশি মনে থাকবে। খালি এমন করে গাল ফুলিয়ে থাকলে হবে না তো। গাল ফুলিয়ে থাকবে, পরে পস্তাবা যেদিন চলে যাবে। যার স্বামী নেই তাকে জিজ্ঞাসা কর।